পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সিরিজে পাকিস্তানের পেসারদের নাকানি চুবানি খাইয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সেই হিসেবে স্পিনারদের চ্যালেঞ্জের সামনেই পড়তে হয়নি লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের। পাকিস্তান প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনারই খেলায়নি। দলের প্রয়োজনে হাত ঘুরিয়েছিলেন ডানহাতি অফ স্পিনার আগা সালমান, তবে পার্থক্য গড়ে দিতে পারেননি। দ্বিতীয় ম্যাচে আবরার আহমেদকে খেলালেও বল হাতে ছিলেন নিষ্প্রভ। এই ইতিহাস গড়া সিরিজের 15 দিনের মাথায় বাংলাদেশ বিশ্বমানের স্পিন আক্রমণের বিপক্ষে খেলতে নামতে হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আগামী 19 সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার চেন্নাই টেস্ট। এই মাঠকে স্পিন অধ্যুষিত বলা হয়। আইপিএল এর ম্যাচগুলোতেও এই মাঠে দলগুলো স্পিন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও এর ব্যতিক্রম হচ্ছে না। ভারতের স্কোয়াডে আছেন 4 স্পিনার: রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের সঙ্গে আছেন অক্ষর প্যাটেল। তবে এই 4 জনের মধ্যে থেকে যে কোনো 3 জনকে দেখা যেতে পারে একাদশে। তাই বাংলাদেশের ব্যাটারদের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। টাইগারদের বিপক্ষে অশ্বিন জাদেজার খেলা প্রায় নিশ্চিত, তবে তৃতীয় স্পিনার কে হবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপের খেলার সম্ভাবনাই বেশি। ভারতের এই বাঁহাতি স্পিনার দুই দিকেই বল ঘোরাতে পারেন, সেই সঙ্গে তার গুগলি মরণঘাতী হতে পারে বাংলাদেশের ব্যাটারদের জন্য। এছাড়া বাংলাদেশের বিপক্ষে তার পারফরমেন্সও দারুণ। সেই হিসেবে চেন্নাই টেস্টে কুলদীপের খেলা এক প্রকার প্রায় নিশ্চিত। 2022 সালে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন এই চায়নাম্যান বোলার। প্রথম ইনিংসে 5 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে দখল করেছিলেন 3টি উইকেট, আর তাতেই গুড়িয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। অবশ্য অক্ষর একদিক দিয়ে এগিয়ে আছেন। কুলদীপের অভিষেকের পর টেস্টে বেশি উইকেট নিয়েছেন অক্ষরই। 14 টেস্টে তার ঝুলিতে গেছে 55 উইকেট, আর 12 টেস্ট খেলা কুলদীপ নিয়েছেন 53 উইকেট। কুলদীপ প্রতি উইকেট পেতে খরচ করেছেন 37 বল। অন্যদিকে প্রতি উইকেটের পেছনে প্রায় 47 বল খরচা করেছেন অক্ষর। এবার ভারতের পেস বোলিং আক্রমণের দিকে একটু চোখ দেওয়া যাক। ভারতের পেস আক্রমণের অঘোষিত নেতা জসপ্রীত বুমরা। মোহাম্মদ শামি ফিট থাকলে তিনিই ভারতের দ্বিতীয় পছন্দ হতেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে শামির অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজ ভারতের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। স্কোয়াডে আছেন আরও 2 পেসার, ইয়াশ দোয়েল ও আকাশদীপ। তাদের হয়তো এই সিরিজের সাইডলাইনেই সময় কাটাতে হবে। ভারতের এমন বোলিং আক্রমণের সামনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ভারতের পেস আক্রমণ নাকি স্পিন আক্রমণ সবচেয়ে শক্তিশালী? একটি পরিসংখ্যান সেই বিতর্কে কিছুটা হলেও লাগাম টানতে পারে। গত 4 বছরের টেস্টে ভারতীয় স্পিনাররা নিয়েছেন 337 উইকেট, আর এই সময়টায় ভারতীয় পেসাররা নিয়েছেন 307 উইকেট। আর সর্বশেষ 2 বছরের 16 ম্যাচে 109 উইকেট নেন পেসাররা। আর এই সময়ের মধ্যেই ভারতের স্পিনারদের দখলে গেছে 169 উইকেট। ফলে বোঝাই যাচ্ছে ভারতের বোলিং আক্রমণ যাই হোক না কেন বাংলাদেশের ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভারত সফরে। পাকিস্তান সফর থেকে পাওয়া ছন্দ ভারতে কাজে লাগিয়ে শান্ত লিটনরা ইতিহাস গড়তে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।